অনেক দিন আগের কথা। রসুলপুর গ্রামে। শোনো, ঘরে একটুও কাঠ নেই। আজই জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যায় চুলায় আগুন জ্বলবে কি করে? কি হলো, এখনো ঘুমাচ্ছ নাকি? সূর্য তো মাথার উপরে উঠে গেছে। আজ কাঠ কাটতে যাবে নাকি শুধু ঘুমিয়েই কাটাবে দিন? আরে কি হয়েছে সকাল সকাল? শান্তি নেই? আমি আজ জঙ্গলে যাব না, কাঠ কাটব না, শুধু আরাম করব, রাজা মহারাজারা যেমন করে। আরাম? তুমি তো অলসের রাজা। ওঠো, নইলে খালি পেটে থাকতে হবে সারাদিন। বেচারা আপন লাল আর উপায় না পেয়ে কুঠার কাঁধে তুলে নিল। চোখে ঘুম, মনে আলসেমি, পায়ে অনিচ্ছা, তবুও সে রওনা দিল জঙ্গলের পথে। সে জানতই না আজকের এই অলস দিনটাই তার জীবন বদলে দেবে। আরে আপনলাল, কোথায় যাচ্ছিস? মুখ দেখে তো বেশ চিন্তায় লাগছে। কি আর বলবো রামু কাকা, কাজ করতে করতে প্রাণ বেরিয়ে যায়। কি এমন কাজ করলি? সকাল সকাল কাজ করতে কে বলে? আমি তো স্বপ্ন দেখছিলাম, রাজপ্রাসাদ, চাকর বাকর, আর ঠিক তখনই সুমিত্রা এসে বলল, ওঠ, কাঠ আনতে যা। বাপ রে, এত অলস লোক আমি জীবনে দেখিনি। কাকা, কোথায় হারিয়ে গেলেন? কিছু না বাবা, শুধু বলছিলাম কাজ না করলে খাবে কি? রামু কাকা, তোমাদের মুখে সব একই কথা। गोरी तेरा गाँव बड़ा प्यारा है। এই যে, এইটাই ভালো জায়গা, এখানেই জাল পাতি। এই হলো গিল্লু কালিয়া, এক অদ্ভুত শিকারী। গান গায়, নাচে, কিন্তু এমন জাল পাতে যে পাখিও বুঝতে পারে না। সে এক জায়গায় নয়, অনেক জায়গায় জাল পেতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লোভে পড়ে পাখিরা একে একে ফাঁদে আটকে যায়। লোভ, মানুষ হোক বা পাখি, সবার জন্যই বিপজ্জনক। কাঠ খুঁজতে খুঁজতে আপন লাল পৌঁছে গেল সেই জায়গায় যেখানে অনেক পাখি জালে আটকানো। হে যুবক, আমাদের বাঁচাও। আরে বাপরে, পাখি কথা বলছে, ভূত নাকি? ভয় পেও না, আমরা অভিশপ্ত নই। আমাদের মুক্ত করলে তোমার জীবন বদলে যাবে। জীবন বদলাবে? এ কথা তো আমার বউও বলেছিল। আমরা তোমাকে এক ইচ্ছাপূরণী জিনের গুহার পথ বলবো। আচ্ছা ঠিক আছে, মিথ্যা হলে কিন্তু ভালো হবে না। আপন লাল একে একে সব পাখিকে মুক্ত করে। পাখিটি তখন বলে, সামনে ঘন জঙ্গলের ভিতরে গিয়ে তুমি একটা গোয়া দেখতে পাবে। তার ভিতরে প্রবেশ করবে, দেখতে পাবে একটা প্রদীপ আছে। ওই প্রদীপটা হাত দিলে একটা জিন বার হবে, সেই তোমার ইচ্ছা পূরণ করবে। যাও এবার। হায় রে কপাল, না কাঠ পেলাম না শান্তি। অনেক পথ পেরিয়ে সে পৌঁছালো গুহার সামনে। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অদ্ভুত গন্ধ আসছে। ভয় লাগছে, কিন্তু ফিরলে বউ আবার বলবে কাপুরুষ। কেউ কি এখানে আছো? কিছুই তো দেখতে পাচ্ছি না, কি আর করি, যাই বাড়ির দিকে। ফিরতে গিয়েই চোখে পড়ল এক পুরনো সোনালি সুরাহি। সুরাহিতে হাত দিতে বেরিয়ে এলো এক দৈত্যাকার জিন। ভয় পেও না আকা, তুমি আমাকে শত বছরের বন্দিত্ব থেকে মুক্ত করেছ। আমি তোমার দাস, 3টি ইচ্ছা পূরণ করব। আগে আমার সঙ্গে বাড়ি চল, তারপর আমার ইচ্ছা পূরণ করবি। যেমন আদেশ আমার আকা। আরে আগে ছোট হও। বাড়িতে এদের আসতে দেখে আপনলালের বউ তো অবাক। এটা কাকে নিয়ে এসেছো?
তোমাকে নিয়ে আসতে বলেছিলাম কাঠ, আর তুমি কি না? এটা হলো জিন দৈত্য। তুমি কি পাগল হয়ে গেছো? জিন দৈত্য কেমন দেখতে হয় আমি কি জানি না? আমাকে কি তুমি পাগল পেয়েছো? তখন জিন দৈত্য নিজের আসল রূপে ফিরে আসে। সত্যিই জিন দৈত্য? তো তুমি তাড়াতাড়ি এদিকে আসো। এ আমার আকা, তুমি তোমার 3টে ইচ্ছা তাড়াতাড়ি আমার কাছে প্রকাশ করো। প্রথম ইচ্ছা, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। দ্বিতীয় ইচ্ছা, তুমি কখনো আমাকে না বলবে না। তৃতীয় ইচ্ছা, তুমি চিরকাল আমার সব কথা বিনা প্রশ্নে মানবে। হায় রে, আমি তো ফেঁসে গেলাম। আমি তো মনে করেছিলাম আমার আকা বুদ্ধিমান না। জিনের মুখে তখন অসহায়তার ছায়া। সে ভালো করেই জানত, যদি তৃতীয় ইচ্ছেটা পূরণ না করে তাহলে আবার শত শত বছরের জন্য সেই অন্ধকার গুহায়, সেই অভিশপ্ত সুরাহির ভেতর বন্দী হয়ে যেতে হবে। সে গভীর নিঃশ্বাস ফেলল। কি করব এখন? জিনদের নিয়ম অনুযায়ী যে আমাকে মুক্ত করেছে তার ইচ্ছা যদি পূরণ না করি, তাহলে আবার আমাকে শতাব্দীর পর শতাব্দী বন্দী থাকতে হবে। না না, আবার সে গুহা নয়। সেখানে গেলে স্বাধীনতার স্বাদই বা নেব কি করে? এখন হ্যাঁ বলাই ভালো। ঠিক আছে আকা, আমি আপনার তৃতীয় ইচ্ছাটিও পূরণ করছি। এখন থেকে আমি আপনার কোনো কথাতেই না বলবো না। চল এবার কাজের কথায় আসি। সবার আগে আমার চাই একটা বড় মহলের মতো বাড়ি। জিন হাত ঘোরাতেই চোখের পলকে ভাঙা কুড়েঘরটা বদলে গেল ছকছকে এক রাজপ্রাসাদে। আরে বাহ বাহ বাহ, আমার জিন, কসম করে বলছি তুই কামাল করে দিলি। এত বড় বাড়ি, একদম রাজার মহল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত সুন্দর, এত বিশাল। এটা কি সত্যিই আমাদের? জি আকা, যেমন বলেছিলেন, আপনার ঘরকে মহল বানিয়ে দিয়েছি। এখন আপনি এখানে রাজার মতো থাকতে পারবেন। খুব ভালো, এখন তুমি যেতে পারো। যখন দরকার হবে ডেকে নেব। ঠিক আছে, আমার আকা। আহা, কি আনন্দ! শতাব্দীর পর খোলা আকাশ, স্বাধীন বাতাস। কিন্তু হায় আমার কপাল, আমার আকা আমাকে পুরো পাগল বানিয়ে দিল। সে চাইলে সোনা চাইতে পারত, রাজত্ব চাইতে পারত। আর সে কি চাইল? আমার সঙ্গে থাকো, আমার সব কথা মানো। আমি কি জিন না গৃহ? আপন লাল আজও রাজাদের মতো বসে আছে। শুনছ, কাঠ শেষ হয়ে গেছে। আজ রান্না হবে কি করে? জঙ্গলে যাবে না? আরে অযথা চিন্তা করিস না, আমাদের নিজের জিন আছে, 24 ঘন্টা সার্ভিস। ওরে জিন, কোথায় গেলি রে? তোর আকা ডাকছে। যা, একেবারে ভালো ভালো শুকনো কাঠ নিয়ে আয়। লোকেরা জিনের কাছে সোনা, দৌলত, রাজ্য চায়, আর আমার আকা চায় কাঠ। হায় রে কপাল, ভাবছিলাম স্বাধীন হব, আর এখানে আমার বিনা মজুরিতে কাজ করতে হচ্ছে। শক্তি অপচয় হচ্ছে আমার, লাভ হচ্ছে অন্যের। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। ঠিক তখনই বসে থাকা সেই নীল পাখি তাকে ডাকল। তুই কে রে? আমি নীলকণ্ঠী পাখি। আমি তো সেই যে তোর গুহার রাস্তা ওকে দেখিয়েছিলাম। আসল বন্দিত্ব সুরাহিতে নয়, ইচ্ছার মধ্যে ছিল। মনে রাখিস জিন, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বন্ধন কাটে। ও তোকে বলেছে সব কথা মানতে, কিন্তু বলেনি সব কথার সঙ্গে সঙ্গে মানতে। আর একটা কথা, ও বলেছে তুই সবসময় তার সঙ্গে থাকবি, তাহলে একদম লেগে থাকবি। খাওয়ার সময় পাশে, ঘুমের সময় মাথার কাছে। রাগ করলে মিষ্টি গলায় শুধু বলবি, আমি আজাদ নই। এই কথা শুনে জিন দৈত্য কাঠ না নিয়ে চলে গেল। জিন দৈত্য কোনো কাঠ না নিয়ে তারা আকার পাশে বসে যায়। এই দৃশ্য দেখে আকা খুবই রেগে যায়। ও বলে, তুই তো কার্ড নিয়ে আসিসনি, আবার এখানে এসে আমার পাশে বসলি। সরে বস। আমি আজাদ নই,
আমি আজাদ নই, আমি আজাদ নই। এই কথা শুনে আপন লাল খুব রেগে গিয়ে বলে উঠল, যা, আমি তোকে আজাদ করে দিলাম, তুই এখন আজাদ। আকার মুখে এমন কথা শুনে জিন দৈত্য খুশিতে আত্মহারা হয়ে যায় আর তখন আজাদ আজাদ বলে সেখান থেকে চলে যায়। আমি আজাদ, কি আনন্দ, আমি আজাদ, হা হা হা। তারপর থেকে আপনলাল ও তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।